কেন হারলো? কিভাবে হারলো? বাংলাদেশ ভারতের বিপক্ষে বড়সড় একটা পরাজয় এরই মাঝে বরণ করে নিয়েছে। আমরা জানি এবং সেই সাথে বাংলাদেশের সেমির আশাও শেষ হয়ে গিয়েছে। আপনি চাইলে কেন হারলো, কিভাবে হারলো, কাদের জন্য হারলো সবকিছুর উত্তর নিজের মতো করে খুঁজে নিতে পারেন। কিন্তু কাদের জন্য হারলো সেটা আমি একটু আলাদা করে বলতে চাই। তার আগে বলি কেন হারলো? বাংলাদেশ কোথায় হারলো? আমার কাছে ১ম এই মনে হয়েছে বাংলাদেশ শুরুতে যখন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, ওই জায়গাটা আসলে হারের শুরু। তারপর যখন টস জিতে ইন্ডিয়াকে ব্যাট করার সুযোগ দিয়ে ১ম ১০ ওভার খারাপ করেনি বাংলাদেশ। মোটামুটি এভারেজ একটা ভালো জায়গায় ছিল। সেই জায়গা থেকে ৯ম এবং ১০ম ওভার যখন ২ অফ স্পিনার শেখ মাহাদি এবং মাহমুদুল্লাহ দারুণ করলেন, ঠিক তারপরে ড্রিঙ্কস ব্রেকের পরে ফিরে এসেই হঠাৎ করে ১১তম ওভারে দুজন বাঁহাতি ব্যাটার ক্রিজে নাজমুল শান্ত তিনি বোলিংয়ে আনলেন মুস্তাফিজুর রহমানকে এবং মুস্তাফিজ বাঁহাতি ব্যাটারের এগেনস্টে রাউন্ড দ্য উইকেট বল করতে আসলেন। ওই ওভারটাতেই খেলা পুরোপুরি মোমেন্টাম আসলে চলে গেল বাংলাদেশের হাত থেকে, চলে গেল ভারতের কাছে এবং ঋষভ পান্ট ওই ওভারটাতেই বাংলাদেশকে আসলে হারিয়ে দিলেন, অলমোস্ট হারিয়ে দিলেন। বাকি যা কিছু টুকটাক বাকি ছিল সেটা আসলে অন্য জায়গায়। আজকে নাজমুল শান্তর বোলিং রোটেশন এত বাজে ছিল, ডেফিনেটলি তাসকিন ছিলেন না, কিন্তু তার কারণে মুস্তাফিজকে দিয়ে তিনি যেই জায়গাগুলোতে বল করিয়েছেন এবং ১২তম ওভারটা যখন ঋষাদকে দিয়ে করেছেন, ডেফিনেটলি ঋষাদ হ্যাঁ আজকে সাকসেসফুল হয়েছেন। ঋষভ পান্টকে তিনি আউট করেছেন ঋষাদ ১২তম ওভারে, বাট ১১ এবং ১২তম ওভারেই আসলে খেলাটা ঘুরে গেছে এবং সেই কারণেই আজকে মুস্তাফিজ ৪ ওভারে ৪৮ রান দিয়ে সবচেয়ে খরুচে বোলার মুস্তাফিজ। অথচ এর আগের ম্যাচগুলোর কথা চিন্তা করুন, সেখানে কিন্তু তিনি ম্যাচ উইনার ছিলেন। আজকে তিনি ম্যাচ উইনার হিসেবে আসলে তার অবদানটা রাখতে পারেননি। এনিওয়ে, বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, ভারত ১৯৭ রানের টার্গেট দিয়েছে। শুরু থেকেই ব্যাটারদের আসলে ব্যাটিং পরিকল্পনায় আমার একদমই বোঝার কোনো সুযোগ ছিল না যে তারা কি করতে যাচ্ছেন। ১৯৭ রান চেস করতে গিয়ে আসলে সম্মানজনক হারের জন্য খেলার তো কোনো মানে নাই। দিস ইজ টি-টোয়েন্টি, দিস ইজ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। সো আপনি যদি জয়ের জন্য না খেলেন, মনে আছে ইংল্যান্ডের কথা? ইংল্যান্ড যখন খুব বাজে খেলছিল, একদম টার্ন অ্যারাউন্ড করলো তারা। পুরোপুরি ঘুরে দাঁড়ালো। সো পুরোপুরি ঘুরে দাঁড়ানোটাই আসলে ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি যদি শুরু থেকেই শুরু না করেন, তাহলে শেষটা আপনার ফেভারে থাকবে না। বোনাস খেলছেন সুপার 8 এ বাংলাদেশের ক্রিকেটাররা, আই নো। কিন্তু তারপরেও সেখানে জয়ের জন্য খেলাটাই তো আসল। কিন্তু সেই জয়ের জন্য খেলাটা যদি আপনি না খেলেন, তাহলে জয় আসবে কিভাবে? এবং জয় আসতে গেলে জয়ের জন্যই খেলতে হবে। বল একেবারে শুরুর বল থেকে। বল 1 থেকে যদি আপনি জয়ের জন্য খেলতে না পারেন, তাহলে হবে না। আমি এই জায়গায় দোষ দেব, ওই যে বলছিলাম কাদের কারণে হারলাম। আমি খেলোয়াড়দের দোষ দিব না। খেলোয়াড়রা আসলে মাঠে খেলবে। আপনি আমি আমরা যেমন ডেইলি কাজ করি, সেই ডেইলি কাজে কোনোদিন আমাদের ভালো যায়, কোনোদিন খারাপ যায়। কিন্তু খারাপের দিনটা আসলে আমাদের মনে থাকে যে আমরা খারাপ করছি এবং মনটা বসে যায়। কিন্তু যেদিন ভালো করি সেদিন খুব ভালো লাগে। তো ভালো করার জন্য আমাদেরকে ভালো প্রস্তুতি নিতে হয়। পরিকল্পনা যারা করবেন, টিম ম্যানেজমেন্ট, স্পেশালি কোচ যারা আছেন, স্ট্র্যাটেজিস্ট যারা আছেন, তারা আসলে কি স্ট্র্যাটেজি করছেন? অস্ট্রেলিয়ার ম্যাচেও দেখেছি শুরুর দিকের স্ট্র্যাটেজি খুবই জঘন্য ছিল এবং তারপরে আজকের এই ম্যাচে ভারতের বিপক্ষে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো, তাদের স্ট্র্যাটেজি আসলেই খুব জঘন্য ছিল। কারণ আপনি একজন এক্সট্রা ব্যাটার নিয়েছেন। বল 1 থেকে যদি আপনি চালিয়ে না খেলেন, তাহলে আপনি তো জয়ের জন্য খেলছেন না। আপনি সম্মানজনক হারের জন্য খেলছেন। অ্যান্ড টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মাই ফ্রেন্ড ইজ নট আ প্লেস যেখানে আপনি সম্মানজনক হারের জন্য খেলবেন। ড্যাম ইট! আপনি এই জায়গায় যদি ভালো না করার চেষ্টা করেন, জেতার চেষ্টা না করেন, তাহলে আপনি জীবনেও জিততে পারবেন না। ইটস নট পসিবল। এভাবে হয় না। আমি জানি না যে স্ট্র্যাটেজিতে ভুল আছে, টিম ম্যানেজমেন্ট, কোচ এবং তারা আসলে ভুল করছেন নাকি তাদের যে স্ট্র্যাটেজি সেটা এক্সিকিউট করতে আমাদের প্লেয়াররা ভুল করছেন। বাট এইটা আসলে ঠিক করতে হবে। এই জায়গাটা যদি ঠিক না হয়, তাহলে ইন ফিউচার শুধুমাত্র আমরা শান্তকে, লিটনকে, সৌম্যকে, তানজিদ তামিমকে অথবা অথবা বাকি খেলোয়াড়দেরকে দোষ দেব। বাট দোষটা আসলে ওদের না। ওদেরকে এক্সাক্ট স্ট্র্যাটেজিটা এবং টি-টোয়েন্টি খেলাটা তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে ছক্কা মেরে, ৪ মেরে ১৯৭ রানের টার্গেটে খেলার ব্যাপারটা তাদের ভেতরে ঢোকাতে হবে। সেটা যতক্ষণ না পর্যন্ত ঢুকছে, ততক্ষণ আমাদেরকে আসলে সম্মানজনক হারের জন্যই টি-টোয়েন্টিতে বড় টিমগুলোর এগেইনস্টে খেলতে হবে, মাঠে নামতে হবে
এবং হেরে চলে আসতে। কালে ভদ্রে ২-১টা ম্যাচ আমরা হয়তো জিতবো, কিন্তু সেই কালে ভদ্রে ২-১টা ম্যাচ জয় আসলে আমাদের ক্রিকেটকে এগিয়ে দেবে না। হোপফুলি কেন হারলো, কিভাবে হারলো এবং কাদের জন্য হারলো, প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে পেরেছি। মিলিয়ে দেখবেন আমার সাথে হয়তো আপনাদের মিলবে, নাও মিলতে পারে। কিন্তু যদি না মেলে তাহলে আপনার যে উত্তরটা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শাওন আহসান বিডি facebook.com/শাওন আহসান বিডি এই পেজটাতে ফলো করে সাথে থাকবেন সবসময়। থ্যাংক ইউ।